শুভ রথযাত্রা। পুরীর জগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথ দেবের ৫৬ ভোগের একটি বিশেষ মিষ্টি হলো গজা। বাইরেটা মুচমুচে আর ভেতরটা নরম চিনির শিরায় মোড়া রসালো। এই মিষ্টি শতাব্দীর পর শতাব্দী ধরে পুরীর মহাপ্রসাদের অংশ হিসেবেই ভক্তদের কাছে পরিচিত। তাহলে চলো আজকে পুরীর এই মহাপ্রসাদটি বাড়িতে কিভাবে খুব সহজ উপায়ে বানিয়ে ফেলা যায় সেটাই আজকে শেয়ার করতে চলেছি। সবার প্রথমে নিয়ে নেব ১ বাটি ময়দা। এর মধ্যে দেব অল্প কিছুটা মৌরি আর দেব খাওয়ার সোডা বা বেকিং সোডা। সমস্ত শুকনো উপকরণ হাত দিয়ে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ময়ানের জন্য দিয়ে দেব ১ চামচ ঘি। ঘিয়ের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে, এতে করে গজাগুলো বাইরে থেকে অনেকটাই মুচমুচে হবে। খুব ভালোভাবে ঘিটাকে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে ঘষে ঘষে একটু সময় নিয়ে ভালোভাবে মেশাতে হবে। মেশাতে মেশাতে যখন এইভাবে মুঠো করা হবে তখন যদি ঝুরঝুরেভাবে ভেঙে যায় তাহলে বুঝতে হবে ময়ানের পরিমাণ সঠিক হয়েছে। এরপর মাখানোর জন্য আমি নিচ্ছি ওই বাটিরই হাফেরও কম জল। অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানাতে হবে। খুব বেশি জল একেবারে দিয়ে ফেলা যাবে না, অল্প অল্প করে দিয়ে মাখাতে হবে। ডোটা কিন্তু খুব নরম করা যাবে না, একটু শক্ত করেই মাখাতে হবে। দেখুন ডোটা ঠিক এরকম শক্ত হয়েছে। এবার এটাকে একটু ভালোভাবে মেখে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর ফাঁকে বানিয়ে নেব চিনির শিরা। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি আর ওই বাটি মেপেই হাফ বাটি জল। চিনিটা গলে যাওয়া অবধি মাঝে মাঝে খুন্তি দিয়ে নেড়ে দেব। এরপর একটু চেক করে নেব, যখন হালকা চিটচিটে একটা শিরায় পরিণত হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে অল্প একটু লেবুর রস দিয়ে দেব। এতে করে শিরাটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু জমে যাবে না। এরপর 10 মিনিট বাদে যে ডোটা বানিয়েছিলাম সেটাকে আরেকবার ভালোভাবে মেখে নেব। বেলন চাকতি নিয়ে সেটাতে সামান্য পরিমাণে ঘি মাখিয়ে নেব। গজা বানানোর জন্য যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটাকে চাকতির ওপর রেখে আরেকবার ভালোভাবে চেপে চেপে মাখিয়ে নিলাম। তারপর বেলনির সাহায্যে শক্ত করে এটাকে এইভাবে চ্যাপ্টা করে নেব। এই কাজটা কিন্তু একটু জোর দিয়েই করতে হবে যেহেতু ডোটা শক্তভাবে বানানো হয়েছে। খুব মোটা বা খুব পাতলা করে বেলা যাবে না। ঠিক এই রকম মোটা একটা রুটির মতো তৈরি করতে হবে। এরপর হাত দিয়ে সাইডগুলোকে আমি একটু সমান করে নিচ্ছি যাতে প্রত্যেকটা গজার শেপ সুন্দর হয়। এখন একটা ছুরি দিয়ে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিতে হবে, ঠিক যেমনভাবে আমরা কোনো বরফি কেটে থাকি সেই রকমভাবে। সমস্ত গজা কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি হাত দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি যাতে ভাজার সময় সুবিধা হয়।
এরপর ভেজে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করে তেলটা যখন হালকা উষ্ণ গরম থাকবে সেই অবস্থাতেই গজাগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। খুব গরম তেলে কিন্তু এগুলোকে দেওয়া যাবে না, যখন হালকা গরম থাকবে সেই অবস্থাতেই কিন্তু দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের দিকে রেখে হালকা আঁচে এগুলোকে ভেজে নিতে হবে, তবেই কিন্তু গজাগুলো বাইরে থেকে অনেকটাই মুচমুচে হবে। সমস্ত গজা আলাদা আলাদা করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে নিলাম। এখন যে চিনির শিরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে গরম অবস্থাতেই গজাগুলোকে দিয়ে দিতে হবে। এতে করে শিরাগুলো কিন্তু খুব সহজেই গজার মধ্যে ঢুকে যাবে। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের পুরী জগন্নাথ দেবের ৫৬ ভোগের মহাপ্রসাদ গজা। তুলসী পাতা সহযোগে ভগবানকে নিবেদন করুন। শুভ রথযাত্রা।